তিন নম্বর কথা হলো আরেকটা কথা, মোটা অঙ্কে বিশাল ভুল, যেটা হাদিসের মধ্যে নাই। আমি বলছিলাম অনেক বছর আগে দেওবন্দ মসজিদের সামনে মাহফিলের মধ্যে চ্যালেঞ্জ করে বলছি, সমস্ত হাদিসের কিতাবগুলি সামনে নিয়ে বসো, একটা হাদিসের মধ্যে যদি তা দেখাইতে পারো আমি কান ধরে বসে উঠে এখান থেকে চলে যাব। দেখাইতে পারে নাই। সেটা কি? اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته। মাঝখানে একটা শব্দ নিয়ে ইখতিলাফ, এটা নয়। ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, এই শব্দটা সংযোজন হয়েছে। ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। কোন হাদিসের মধ্যে বাব আযান চ্যাপ্টার খুলে দেখেন, যেখানে আজানের এই দোয়াটা লেখা হয়েছে, যেখানে রসুল বলছেন এটা দোয়ায়ে উসিলা, আমার যে উম্মত আজান শুনবে, জবাব দিবে আর দোয়াটা পড়বে, আমি তার জন্য সুপারিশ করব, সেই সমস্ত হাদিসগুলোর মধ্যে একটা হাদিসের মধ্যে আপনি পাবেন না যে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা শব্দটা আছে, নেই। আপনারা এটা যোগ করলেন কেন? আপনি আল্লাহ রসুল ভালো বুঝলেন না, কেউ ভালো বুঝতেন না, আপনি ভালো বুঝে এটাকে অর্থ হাজারও বেশি হতে পারে। অর্থ ভালো, আল্লাহ কিয়ামতের ময়দানে রসুলের সুপারিশ নসিব করো, এরকম দোয়া তো আমরা অনেক করতে পারি। যে যত ভালো দোয়া পারে এটা কি আরেকটা জিনিসের সাথে, শরীয়তের কোনো জিনিসের সাথে সংযোজন করে দেওয়া যাবে? বলেন। তাহলে আপনারা এটা কেন বাড়াইলেন? এই বাড়াবার ক্ষমতা আপনাকে কে দিল? ইসলাম তো এমন একটা জিনিস, বাড়াবার ক্ষমতা কারো নাই, কমাবার ক্ষমতা কেউ যদি নাই, তাহলে আপনি বলবেন ফজরের নামাজ 2 রাকাত কেন পড়ব? নিরিবিলি সময়, সুন্দর সময়, মনটা ফ্রেশ থাকে, চলুন আগামীকাল থেকে ফজরের নামাজ আমরা 4 রাকাত পড়ব। অসুবিধা কি? ভালোই তো জিনিসটা, ভালো জিনিস হলে কি এটা বাড়াই দেওয়া যাবে? পারবেন আপনি বাড়াইতে? এই অধিকার কি আপনাকে দিছেন? দেখবেন আপনি সমস্ত মসজিদগুলি, যে ভাইরা মাইকে আজান সালাতু সালাম পড়ে আর আজানের পরে দোয়াটা পড়ে, তারা পড়ে দেখবেন ওয়ারযুকনা শাফাআত। আপনারা হয়তো খেয়াল করেন না, আজকে আমি বলে দিলাম, খেয়াল করেন। ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, এই শব্দটা সংযোজন করেছেন, ওনারা বাড়িয়ে দিয়েছেন। আমি বলছিলাম কোনো হাদিসের পৃষ্ঠার মধ্যে পাবেন না, দেখেন পারেনি, কিন্তু তারা গাট্টারামি করে পড়েই যাচ্ছে। আপনি যে পড়ে যাচ্ছেন, আপনি তো বেদাতকে প্রতিষ্ঠিত করতেছেন, এই সমাজের মধ্যে বেদাত পরিচালনা করতেছেন। পরিণতি কি হচ্ছে? পরিণতি খারাপ। রাসূল বলেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার।